শুরু করি আমরা। আসসালামু আলাইকুম। আমাদের কালকে স্ট্যাটিস্টিক্স সকালবেলা পরীক্ষা, এটার অনেক বড় সিলেবাস মেইনলি। এখন এর মধ্যে থেকে কিছু জিনিস আমি আগে এটাকে কভার করছিলাম, 3টা বা 4টা টপিক কভার করছি, কিন্তু হয়তো সবাই ছিল না। তো আজকে আবার পুরাটাই শুরু থেকে ইয়ে করতে হবে। আচ্ছা, আমি বলতেছি একটু এটা দিয়ে বানা একটা, তোটা তো অটোমেটিক বানানো যায়। বানা এইটা ফার্স্টের থেকে, যে জায়গা থেকে শুরু হয়েছে, এখান থেকে মানে শুরু হয়েছে। গেছে কারেন্ট, মাত্র গেল কারেন্ট। আচ্ছা, এখন যদি আমরা স্টার্ট করি, তাহলে স্টার্ট করলে একদম শুরু থেকেই যাই। আমাদের টপিকগুলো কি কি? টপিকগুলো হইতেছে ফার্স্টে পারমুটেশন কম্বিনেশন, তারপরে আছে আমাদের বায়াস অ্যান্ড এক্সটেন্ডেড বায়াস, তারপরে আছে সিগনিফিকেন্স টেস্টিং, এর মধ্যে হাইপোথিসিস টেস্ট আছে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস কীভাবে স্টেট করে এগুলো আছে, লেফট টেল রাইট টেল বথ মানে টু টেল ওইগুলো কীভাবে কাজ করে। তারপরে হচ্ছে পাওয়ারের বিষয়টা কালকে স্যার একটু বলছে যে এটা আপনারা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও পারেন, সমস্যা নাই। তারপরে আছে কনফিডেন্স ইন্টারভেল, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা থেকেই কোশ্চেন আসবে। গত সেমিস্টারে কোশ্চেনটা যদি কেউ ভালো করে খেয়াল করে দেখবো যে এক্সটেন্ডেড বায়াস বা বায়াসের যে পার্টটা আছে এইটা বাদে বাকি সবগুলোই আসছে। পারমুটেশন কম্বিনেশন আসছে, সিগনিফিকেন্স টেস্টিং আসছে, কনফিডেন্স ইন্টারভেল আসছে, এরকম সবগুলোই আসছে কম বেশি। তো এখন যদি আমরা এগুলো একটা একটা করে ধরছি শুরু থেকে, শুরুতে কোনটায় যাব? পারমুটেশন কম্বিনেশনে যাই। আচ্ছা, পারমুটেশন কম্বিনেশনের এখানে 3টা স্লাইড আছে। একদম নর্মাল থেকে যাই। আচ্ছা, পারমুটেশন আর কম্বিনেশন এটা আমরা সবাই যারা মোটামুটি ইন্টারে অটো পাস যদি থেকে থাকে তাইলে হয়তো বা কেউ পড়ে নাই, বা যারা 22 বেচে ছিল তারা অনেকেই পড়ে আসছিল। আর 21 বেচের সবাই মোটামুটি কিছু না কিছু দেখছে, ফুল ফুল না দেখলেও। তো এটা ছিল আমাদের পারমুটেশন কম্বিনেশন, মানে হইতেছে গিয়া সন্ন্যাস, সরি, বিন্যাস আর সমাবেশ। আচ্ছা, বিন্যাস আর সমাবেশ। এখন এই বিন্যাস আর সমাবেশ কিভাবে করে, একটা আর কোনটা কি, কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, এগুলা দেখবো। কোনটা দিয়ে পারমুটেশন বোঝায়, কোনটা দিয়া কম্বিনেশন বোঝায়, এটা আমাদের কিছু কি পয়েন্ট আছে। কি পয়েন্টগুলো কিভাবে দেখবো আমরা? পারমুটেশনের মধ্যে আমরা কি করি, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করি, অ্যারেঞ্জমেন্ট, পজিশন, র্যাঙ্কিং, এগুলা যেই সব ইয়াতে ডেটা সেট না সরি, যেই সব ইয়ার মধ্যে মানে কোশ্চেনের মধ্যে এইরকম কথাগুলো উল্লেখ থাকবে যে অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে কাজগুলো করে, অর্ডার ম্যাটার করে, র্যাঙ্কিং আছে, পজিশন ম্যাটার করে, তারপর হচ্ছে কোনো রোল ম্যাটার করে, এরকম যদি কখনো হয় তাহলে ওইগুলা হচ্ছে পারমুটেশনের ইয়া। আর পারমুটেশনের সবচেয়ে ইজিয়েস্ট চিন্তা যদি আমরা করি, যেমন আমাদের 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের মধ্যে থেকে মনে করি যে আমাদের একজন সিআর একজন কোসিআর নির্বাচিত হবে। তাহলে একজন সিআর আর কোসিআর নির্বাচন হইতে হইলে কি করা লাগবে? একজন সিআরের জন্য 50 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু 50 জনই একটা সিআর মানে সিআর হিসেবে জয়েন করতে পারে, তার মানে একটা সিট সবার জন্য ওপেন। যখন একটা সিট ফিল আপ হয়ে যাবে তখন আর একটা মাত্র সিট থাকবে, যখন দুইটা সিট থাকে তখন কিন্তু দুইটা সিট সবার জন্য ওপেন থাকে। যখন একটা সিট অলরেডি ব্লক হয়ে যায় তখন একটা কমে যায়, বাকি একটা শুধু থাকে। এটা হচ্ছে পারমুটেশন, মানে হচ্ছে কি প্রতি ধাপে ধাপে কমতে থাকবে। আর কম্বিনেশন কি? কম্বিনেশন হচ্ছে গিয়ে কোনো কমে না, সবগুলোই নিয়ে করা লাগে, এটার মধ্যে কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট নাই। এই যে এখানে কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট নাই, ইচ্ছা মতো নিলাম, কোনো অর্ডার ম্যাটার করে না, অর্ডার মানে ছোট থেকে বড় বা সিলেক্টিং কোনো ধরনের কিছু ম্যাটার করে না। মেন কথা হইতেছে গিয়া আমার 20 জনের থেকে আমি 3 জন সিলেক্ট করব, এখন কিভাবে সিলেক্ট করব? র্যান্ডমলি যে কোনোভাবে সিলেক্ট করতে পারি আমার ইচ্ছা মতো। তো এইগুলা, তো এই ভাগ এখানে কিছু কোশ্চেন আছে, তো এইগুলো খুবই বেসিক কোশ্চেন, এইগুলো তো আসবে না আমাদের যদিও, তো এইগুলো তাও একবার দেখা যায় যে এরকম কোশ্চেন আসার মতো ওইগুলো পরে আবার দেখাই যাচ্ছি। যেমন এটার মধ্যে বলছে যে 4 contestant compete for ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্লেস, হাউ মেনি পসিবল রেজাল্ট। আচ্ছা, টোটাল 4 জন কন্টেস্ট্যান্ট আছে, প্লেস আছে 2টা, তার মানে 4 জনের মধ্যে থেকে যে ফার্স্ট, সে কয়টা সিট পাবে? সে সবসময় 4টা সিট ইউজ করতে পারবে, 4টার মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করলে হয়। যখন সে একটা ইউজ করে ফেললো তখন কিন্তু আর 4টা থাকলো না, তখন কিন্তু থাকবে একটা কম, তার মানে দ্বিতীয় জনের জন্য থাকবে কয়টা? 3টা। এইটাই হচ্ছে পারমুটেশন। তার মানে হইতেছে গিয়া আমাদের প্রতি ধাপে একটা একটা করে বা একবার করে কমতেছে, এটা হচ্ছে পারমুটেশন। পরেরটা কি বলছে? অ্যারেঞ্জমেন্ট।
এটাতে অ্যারেঞ্জমেন্ট বলছে। অ্যারেঞ্জমেন্ট মানে কি? এটাও তো পারমুটেশনই হবে। অ্যারেঞ্জমেন্ট বলতে এখানে বলছে সিএটি, তিনটা ইয়ে আছে, কি বলে এটা, লেটার আছে। এই তিনটা লেটারে কতভাবে আমি সাজাইতে পারবো, এটা তো ম্যানুয়ালি করা যায়। আমি সিএটি একবার লিখলাম, আবার সিটি এর একবার লিখলাম, মানে নর্মালি ভাঙ্গে ভাঙ্গে যদি বারবার করি ওইটাও বোঝা যায়। অথবা সরাসরি যদি চিন্তা করি যে এই যে থ্রি, এখানে আছে তিনটা, তার মানে 3C2 বা 3C3 যদি লিখি, সি না সরি 3P3, এটা যদি লিখি তাহলে আমাদের আইসা পড়বো কম্বিনেশন, টোটাল পারমুটেশনের ভ্যালু বা টোটাল অ্যারেঞ্জমেন্ট কতগুলো হয়। সেমভাবে পরেরটা যদি দেখি যে এখানে বলছে যে 20 স্টুডেন্ট, 20টা স্টুডেন্ট, হাউ মেনি ওয়াজ টু চুজ এ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। আচ্ছা, 20 জন স্টুডেন্টের মধ্যে থেকে 3 জন চুজ করে নিব, কিন্তু চুজ করে র্যান্ডমলি চুজ করবো না আমরা, 3 জনরে চুজ করব আমরা, একজন একজন করে পজিশন ওয়াইজ। তার মানে এটা কি, পজিশন যেহেতু বলছে বা অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে, তার মানে এটা একটা পারমুটেশনের প্রবলেম। আচ্ছা, এখানে তাহলে কি হবে, 20 জনের মধ্যে থেকে ফার্স্টে কি হবে, প্রেসিডেন্টের জন্য একজন চলে যাবে, তার মানে কমে গেছে একজন, তখন আছে 19 জন। পরে ভাইস প্রেসিডেন্টের জন্য একজন, আরও একজন কমছে, তার মানে এখন আছে 18 জন। তারপরে সেক্রেটারির জন্য একজন হয়েছে, তার মানে 17 জন। তাহলে আমরা যদি এই তিনটা ভ্যালুরে একসাথে যোগ করে দেই বা একসাথে গুণ করে দেই, তাহলে যেই ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। অথবা যদি আমরা সূত্রর মধ্যে বসাই, সূত্র হচ্ছে দুই রকমের আছে। একটা হচ্ছে এই যে এন পি, সরি পি এর সূত্র, এন এন প্রাইম ডিভাইডেড বাই এন মাইনাস আর। এন মানে হচ্ছে গিয়ে টোটাল ভ্যালু, আর মানে হচ্ছে গিয়ে যতগুলা ইউজ হয়েছে বা যতগুলা আমাদের পজিশন থাকে ততগুলা। এখন এখানে যদি সূত্রতে বসাই তাহলে আমাদের এখানে কি হবে, 20, আর নিচে হবে কি 17, কারণ 20 - 3। তাহলে ওইটাতে ওই সূত্র দিয়ে যদি করি তারপরে হবে, অথবা আমরা সরাসরি ক্যালকুলেটারে পি এর বসাতে পারি, যে 20P17 এইটা বসাতে পারি, অথবা সরাসরি 20 আর 17, না 17 না, 20-র আগ পর্যন্ত যতগুলো আছে, যেমন ফার্স্টের জন্য 20 জন, পরেরটার জন্য কত 19 জন, পরেরটার জন্য 18 জন, তাহলে আছে কত 18, 19, 20, এই তিনটার যদি একসাথে গুণ করে দিই তারপরে আমাদের অ্যান্সার এসে করবে। এই যে এখানে সবগুলো দেওয়া আছে, এখানে এই যে অ্যান্সার দেওয়া আছে, ফার্স্টেরটার জন্য 3 × 4, পরেরটার জন্য হইতেছে কি 3 ফ্যাক্টোরিয়াল হইলো, তারপরেরটার জন্য কি 20, আর এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 17, যতগুলো ছিল ওইটা। এই যে এটা 20 ফ্যাক্টর, 20P3 এটা আমরা করলাম। তারপরেরটার জন্য, আচ্ছা এখানে মানে আমি একটু ভুল বলছি, 20P17 বলে ফেলছি, 17 হবে না, মানে আর এর ভ্যালুটা যত হবে ওইটা হবে পি এর পরে, আর এন এর ভ্যালুটা হবে পি এর আগে। তার মানে আর মানে হইতেছে এখানে পজিশন সংখ্যা, পজিশন আছে তিনটা, এই জন্য হবে 20P3। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 4 স্টুডেন্ট কম্পিট ফর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেস। 4 জন স্টুডেন্টের মধ্যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেস, এখানে অর্ডার ম্যাটার করতেছে। যেহেতু অর্ডার ম্যাটার করতেছে তার মানে এটা একটা পারমুটেশন প্রবলেম। তাহলে পারমুটেশন প্রবলেম হলে কি করব আমরা, এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 3, টোটাল ভ্যালু কত, টোটাল এন এর মান হচ্ছে গিয়ে 4, তার মানে 4P3, এটাও করতে পারি ক্যালকুলেটারে বসায়। অথবা আমরা এটা করতে পারি যে প্রথম জনের জন্য আছে 4টা সিট, দ্বিতীয় জনের জন্য আছে 2টা, দ্বিতীয় জনের আছে জন্য 3টা, আর তৃতীয় জনের জন্য 2টা। তাহলে কি যোগ করব, 4 × 3 × 2, এই তিনটারে গুণ করে দিলেও হয়ে যায়। এই যে এখানে লেখছে 4 × 3 × 2 এটা করছে, অথবা 4P3 এটা করলেও হবে, ইচ্ছা। আচ্ছা, তারপরে আসি আমরা পরের চ্যাপ্টার, মানে পরের পেজে আছে এগুলো হচ্ছে কিছু কম্বিনেশন প্রবলেম। কিভাবে বলছে যে ফ্রম 4 স্টুডেন্টস হাউ মেনি উই ক্যান সিলেক্ট 2 উইনার্স ইফ দেয়ার ইজ নো র্যাঙ্কিং। বইলে দিছে কোনো র্যাঙ্কিং নাই, তো নো র্যাঙ্কিং মানে কি, নো র্যাঙ্কিং মানে হচ্ছে গিয়া এটা কম্বিনেশন প্রবলেম। তো কম্বিনেশনের প্রবলেম মানে কি, আমার ইচ্ছা মতো আমি যে কোনোভাবে চুজ করে নিতে পারি। 4 জনের মধ্যে থেকে আমার ইচ্ছা মতো আমি চুজ করলাম, কখনো নাম্বার 1 রে নিলাম, কখনো নাম্বার 2 রে, কখনো 3 রে, কখনো 4 রে। আবার আমি একসাথে যদি দুইটা দুইটা করে পিক করতে চাই, আমি কখনো নিলাম 1 আর 2 রে, কখনো নিলাম 2 আর 3 রে, এটা আমার ইচ্ছা। তো এইভাবে ইয়ে করা লাগবে আর কি, কম্বিনেশন আর পারমুটেশন প্রবলেমগুলো। এখানে তাহলে কি করব আমরা, এন এর মান কত 4, আর আর এর মান হচ্ছে গিয়ে 2। এইখানেও সেম ভাবে যদি ফর্মুলাতে বসাই আমরা ওই যে ক্যালকুলেটারে, তাহলে হবে 4C2। আর যদি আমরা সরাসরি এই যে এই ফর্মুলাতে বসাই তাহলে এখানে হবে এন ডিভাইডেড বাই আর ইন্টু এন মাইনাস ওয়ান। এটা যে যেই সূত্র দিয়ে করে আর কি, কোনো সমস্যা নাই। এই যে এখানে বলছে যে এই যে ওই জানি এই যে 4C2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা টোটাল 6টা ওয়ে আছে আর কি। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে এখানে 6 স্টুডেন্টস মাস্ট, ঠিক আছে, 6 স্টুডেন্টস মাস্ট
fill three distinct position. How many ways are possible? Six students are selecting three. Okay, sorry, একটা কি বললেন? Six students must fill three distinct position. আচ্ছা, 6 জন স্টুডেন্টের মধ্যে তিনটা পজিশন আছে, তিনটা পজিশনের মধ্যে 6 জন স্টুডেন্টের কিভাবে আমরা শাফল করে বসাইতে পারি এক এক সময় এক একজনের, টোটাল কত ধরনের কম্বিনেশন হতে পারে। সরাসরি বলতে পারবো যে 6C3, আর কিছুই না, 6C3 বসাই দিলে শেষ অ্যান্সার। তারপরে বলছে 6 স্টুডেন্টস আর সিলেক্টিং থ্রি এক্সিকিউটিভ সেম রোল, নো র্যাঙ্কিং, কোনো র্যাঙ্কিং নাই। এখানে তো সেম আগেরটার মতনই, এখানে 6 স্টুডেন্টস আছে, তিনটা আছে, কোনো ইয়ে নাই। আচ্ছা, এইখানে মনে হয় ডিস্টিংক্ট পজিশন বলছে, তো এখানে পজিশন ম্যাটার করে। এখানে পজিশন ম্যাটার মানে এটা একটা পারমুটেশন প্রবলেম, এটা কম্বিনেশন প্রবলেম না, সরি। এখানে পজিশন ম্যাটার করে, যেহেতু পজিশন ম্যাটার করে সুতরাং এখানে আমরা পি দিয়ে করবো 6P3, আর এইখানে হবে 6C3। তারপরটা হবে a phone number starts with fixed digit of 661. The last 4 digit can be any number 0 to 9. How many possible numbers exist? এটা একটা সুন্দর, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি আমরা। এই ধরনের আসতে পারে। বলছে যে একটা ইয়ে আছে ফোন নাম্বারের ফার্স্টের 3 ডিজিট, টোটাল 7 ডিজিটের একটা ফোন নাম্বার, এর মধ্যে ফার্স্টের 3 ডিজিট ফিক্সড করে দেওয়া আছে, লাস্টের 4 ডিজিট নিয়ে আমরা কাজ করব। এবং লাস্টের 4 ডিজিটকে আমি কয়ভাবে চেঞ্জ করতে পারি, বা লাস্টের 4 ডিজিটে টোটাল কয় ধরনের ওয়ে বা কয়টা পসিবল নাম্বার দিয়ে আমি চারটারে ফিল আপ করতে পারি। তা আমার কাছে সবগুলোর জন্যই তো 0 থেকে 9 পর্যন্ত আছে, তাই না? এমন হতে পারে চারটাই 0, অথবা এমন হতে পারে চারটাই 9, এরকম হতে পারে। আবার চারটা আলাদা আলাদা হতে পারে। তার মানে আমরা কি বলবো, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা বলতে পারি যে এইটাতে 10 টু দি পাওয়ার, সরি, এখানে 4 টু দি পাওয়ার 10 হবে, পরেরটাতেও 4 টু দি পাওয়ার, না, 10 টু দি পাওয়ার 4 হবে আর কি, 10 টু দি পাওয়ার 4, পরেরটাতেও 10 টু দি পাওয়ার 4, তারপরেরটাতেও 10 টু দি পাওয়ার 4, এইভাবে হবে। এই যে সবগুলোর জন্য 10 টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার। আচ্ছা, এখানেও মানে ফার্স্টেরটাতেও 10টা বসতে পারবে, পরেরটাতেও 10টা বসতে পারবে, তারপরেরটাতেও 10টা, তারপরেরটাতেও 10টা, সবগুলোর জন্য 4টা 10 একসাথে গুণ করে দিলে 10 টু দি পাওয়ার 4 আসে অ্যান্সার। তারপরে বলছে কি, এই ম্যানুফ্যাকচারার সিলেক্ট 2 মোটরস from 8 and 2 switch from 5. অর্ডার ডাজ নট ম্যাটার, এখানে কোনো অর্ডার ম্যাটার করে না। এটা একটা এন্ড আসছে, তার মানে কি হবে, গুণ হবে, এটাকে আমরা বুঝতে পারলাম। তারপরে বলছে কি 8টা মোটরের থেকে 2টা মোটর চুজ করবে এবং 5টা সুইচের থেকে 2টা সুইচ চুজ করবে। তার মানে কি করবো আমরা, 8C2 ইন্টু 5C2, এটা বুঝতে পারছি। এইটা ছিল আমাদের বেসিক স্লাইড, কিন্তু এই বেসিক স্লাইডের থেকে কিন্তু খুব বেশি একটা আসার পসিবিলিটি নাই। আমাদের দেখা লাগবে কোনটা, এই যে আমাদের এই কাউন্টিং এর যে স্লাইডটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা জানার আগে আমরা আবার এইটা বলে আসি। এটাতে কি বলছে, কম্বিনেশনাল পারমুটেশনের প্র্যাকটিস আছে কিছু। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করি আমরা। বলছে যে ট্রায়াঙ্গেল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমরা টোটাল কতভাবে শাফল করতে পারি, অথবা এই ওয়ার্ডের মধ্যে যে ভাওয়েলগুলো আছে এটাকে কতভাবে শাফল করতে পারি। বলছে যে ওয়ার্ড পারমুটেশন অ্যান্ড লেটার কনস্ট্রেন্ট। আচ্ছা, এখানে বলছে অ্যারেঞ্জিং লেটার সো নো টু ভাওয়েলস আর টুগেদার, দুইটা ভাওয়েল একসাথে থাকতে পারবে না, এটা কিভাবে হয়। আচ্ছা, এখানে টোটাল ভাওয়েল আছে কয়টা, ভাওয়েল আছে হচ্ছে আই, এ, আর হচ্ছে কি ই, আই, এ, ই, এই 3টা ভাওয়েল আছে। এখন এই 3টা ভাওয়েল একসাথে থাকতে পারবে না, এটা কিভাবে বের করবো আমরা। আমরা যদি আগে এটা বের করি যে আমাদের টোটাল 3টা ভাওয়েল একসাথে থাকবে এমনগুলো যদি বের করি, বের করার পরে টোটাল যতগুলো কম্বিনেশন পসিবল ওইটা থেকে যদি বাদ দিয়ে দিই তাইলেই তো হয়ে যায়, তাই না? এখন আমাদের টোটাল কম্বিনেশন কয়টা হতে পারে, এখানে TRIN, সরি, TRIANGLE, টোটাল আছে কয়টা, 3 3 6 4, 8টা, টোটাল 8টা ভ্যালু আছে এখানে। এখন 8টারে যদি আমরা আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিতেছি, এটা থেকে শুরু